আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আরবি 29টি হরফ সঠিক মাখরাজ থেকে আপনারা উচ্চারণ করবেন। কোন হরফটি আমাদের কণ্ঠের কোন জায়গার থেকে উচ্চারণটি করতে হবে সেটি আমরা সচিত্র আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চলুন আমরা ভিডিওটি দেখি। আরবি উচ্চারণগুলো উচ্চারণ করার সময় আমাদের নির্দিষ্ট কিছু জায়গার থেকে উচ্চারণ করতে হয়। আলিফ যখন আমরা বলবো এই জায়গার থেকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। পরে বা বা বা, ঠিক আছে। তারপরের অক্ষরটি তা তা তা, সা সা সা। খেয়াল রাখবেন, সা বলার সময় আমাদের জিহ্বার একদম সামনের অংশ উপরের দাঁতের সাথে লাগাতে হবে। একটু কামড় দিয়ে ধরুন এভাবে, তারপরে বলবেন সা সা সা। সা এর উচ্চারণ কিন্তু এস এর মতো করলে হবে না, সা বললে হবে না। আমরা ইংলিশে যেমন এস বলি সেই ওইটার মতো উচ্চারণ করলে হবে না, বলতে হবে সা সা, এভাবে সা। খেয়াল করুন আমি কিভাবে বলছি, সা ভার্সেস সা, সা 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 সা। দুইটার উচ্চারণের পার্থক্য বুঝেছেন? একটার হচ্ছে বলার সময় সা বললে মুখ থেকে কোনো বাতাস বের হয় না, কিন্তু আপনি যদি সা বলেন আপনার হাতের মধ্যে অনেক বাতাস অনুভব করবেন। সা সা সা। আর যদি বলেন সা, কোনো বাতাস বের হবে না। সা সা, কোনো বাতাস বের হচ্ছে না। সা সা সা, ঠিক আছে। অনেক পার্থক্য আছে, আমাদের এই পার্থক্য লক্ষ্য রেখে উচ্চারণ করতে হবে। চলুন পরেরটা আমরা দেখি। ভিডিওটি আবারও আমরা প্লে করছি। সা এর পরে আমাদের রয়েছে জিম, দেখুন জিম জিম জিম। তারপরে আমাদের বলতে হবে হা 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 হা, ঠিক আছে, গলার ভেতর থেকে। উল্লেখ্য এটার উচ্চারণ অনেকেই হা এর সাথে গুলিয়ে ফেলে, বাংলা হয়ের মতো। হয়ের মতো উচ্চারণ করা যাবে না, হা বললে হবে না, বলতে হবে হা হা হা, ঠিক আছে। একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা। হা 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 হা, পার্থক্য খেয়াল করেছেন? হা বলতে হবে আমাদের। আবারও আমি দুটি পাশাপাশি রেখে পার্থক্য আপনাদের বোঝাতে চেষ্টা করছি। হা 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 হা। তো আমাদের বলতে হবে এভাবে হা হা, গলার ভেতর থেকে চাপ দিয়ে, ঠিক আছে। হা হা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গা কাজে লাগিয়ে আমাদের বলতে হবে, সেখানে রেড মার্ক করে দেখানো হচ্ছে। হা হা। তারপরে আছে আমাদের খ খ খ। বাংলা খ এর থেকে একটু আলাদা, বাংলায় আমরা বলি খ একটু সামনের থেকে, এটা বলতে হবে আর একটু পেছন থেকে। খ খ, একটু চাপ দিয়ে। সিলেটে অনেক সময় যেভাবে বলে থাকে আমাদের বাংলাদেশের অনেকটা সেভাবে। খ খ খ খয়রন খয়রন, একটা আরবি শব্দ আপনাদেরকে বলে দেখালাম। খ এর পরে আমাদের যে অক্ষরটি আসবে সেটা হচ্ছে দাল। দালের উচ্চারণটা অনেকটাই সহজ, বাংলা উচ্চারণের মতোই আমরা দেখাচ্ছি। দাল দাল দাল। রাল রাল রাল। খেয়াল রাখবেন, রাল বলার সময় আমরা একটু আগে যেভাবে সা উচ্চারণ করেছিলাম, জিহ্বার একদম সামনের সাইডটি উপরের দাঁতের সাথে আমরা লাগিয়েছি, ঠিক একইভাবে রাল বলতে হবে আমাদের। রাল রাল রাল। আমরা যদি বলি জাল তাহলে কিন্তু হবে না, পার্থক্য বোঝানোর জন্য দুটি পাশাপাশি রেখে দেখাচ্ছি। জাল রাল জাল রাল, আমাদের বলতে হবে হচ্ছে রাল রাল, ঠিক আছে। র র র
ঝা 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 ঝা। এটা একটু বলার সময় খেয়াল রাখতে হবে, একটু প্রেসার দিয়ে বলবো, ভেতর থেকে একটি বাতাস বের হবে, বাংলা মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারণ। ঝা ঝা। ঠিক আছে, আমরা বাংলায় যেমন বলি ঝ, ঝ এর থেকেও আরেকটু বেশি চাপ হবে, ঝা 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 এভাবে। তারপরে রয়েছে সিন সিন সিন। সিনের পরে রয়েছে শিন শিন শিন। صاد 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 صاد। খেয়াল রাখবেন, صادের উচ্চারণ করার সময় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিহ্বাটা আমাদের উপরের তালুর কোন জায়গায় লাগাতে হচ্ছে, ঠিক এভাবে صاد صاد صاد। ঠিক আছে, খেয়াল করুন সোয়াদ বলার সময় আমরা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন জিহ্বাটা কোথায় লাগাতে হচ্ছে, সোয়াদ একটু ফোলাতে হবে আপনার দুই গাল, সোয়াদ 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 এভাবে। তারপর রয়েছে বদ বদ, একই রকম অনেকটা, বদ বদ বদ। ঠিক আছে, এটার উচ্চারণটা খুব সাবধানে করতে হবে, বদ এভাবে। বদের পরে আমরা দেখব প। ঠিক আছে, দেখি প প প, সামনের সাইড থেকে উচ্চারণটি করতে হবে, ভিডিওতে দেখতে পাচ্ছেন কোথায় জিহ্বাটা লাগাতে হবে, প প প। ঠিক আছে, আবার আমরা দেখি প প। ঠিক আছে, জিহ্বার সামনের সাইড প্লাস মাঝখানের সাইড উপরে লাগাতে হবে, প প প এভাবে। জ জ জ। ঠিক আছে, ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের জিহ্বার কোন অংশটি কাজে লাগাতে হবে, জ জ জ জ। জ জ জ। তারপরের উচ্চারণটি আমরা লক্ষ্য করি আইন আইন আইন। একেবারে গলার মাঝখান থেকে ভেতর থেকে বলতে হবে চাপ দিয়ে, আইন 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 এই অংশটি। ঠিক আছে, আইন আইন। ভিডিওটি আমরা দেখি এখানে কিভাবে দেখানো হচ্ছে। দেখুন আইন আইন আইন, এখান থেকে আমাদের বলতে হবে গলার একেবারে মাঝখান থেকে, আইন আইন আইন। ঠিক আছে, তারপরে আমাদের বলতে হবে খেয়াল রাখবেন আমরা আইন কিন্তু সালামের মধ্যেও ব্যবহার করে থাকি, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম, এখানে কিন্তু আইনের ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওয়া আলাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। এই যে গলার ভেতর থেকে যে বলছি ওয়া আ, এটাই হচ্ছে আইন। গইন গইন গইন, আইনের মতো এটাও একটু ভেতর থেকে বলতে হবে, গইন গইন। গইন বললে কিন্তু হবে না, বলতে হবে গইন। দেখুন ভুল এবং শুদ্ধ দুটি পাশাপাশি রেখে দেখাচ্ছি, কেউ কেউ বলে থাকে গইন, যেটা কিনা ভুল, গইন বলা যাবে না, বলতে হবে গইন 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 গইন। ঠিক আছে, গলার ভেতর থেকে বলতে হবে গইন গইন। তারপরে আমাদের এসেছে ফা ফা ফা, এখানে আমাদের দাঁতটা লাগাতে হবে, ফা ফা ফা, এরকম ভেতরে রাখলে হবে না,
এই উপরের অংশে আমাদের দাঁতটি লাগাতে হবে। ফা 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 ফাবিআইয়ি আলা। তারপরে আমাদের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ, সেটি হচ্ছে অফ অফ অফ। গলার ভেতর থেকে বলতে হবে। দেখুন এখানে কিভাবে দেখানো হচ্ছে, অফ অফ অফ, গলার ভেতর থেকে অফ। তারপরে আসছে কাফ কাফ কাফ। তারপরে রয়েছে লাম লাম লাম। তারপরে রয়েছে মিম মিম মিম। নুন 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 নুন। হা 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 হা। হা ওয়াও 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 ওয়াও। ইয়া 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 ইয়া। এই তো আমাদের 29টি হরফের উচ্চারণ দেখানো শেষ হলো। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে উচ্চারণগুলো দেখার জন্য। এই উচ্চারণগুলো খুব সাবধানতার সহিত আপনারা অ্যাপ্লাই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।